ক্ষমতায় থাকলে যা বলে, বিরোধী দলে গেলে তা, বিরোধী অবস্থানে গেলে তা করে না, আর বিরোধী অবস্থানে থাকলে যা বলে সরকারে গেলে তা করে না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দলটি গঠন হলো, এটি তাদের শুধু, সেখানেও একটা আদর্শিক একটা দ্বন্দ্ব বা একটা কনফ্লিক্ট তৈরি হবে। আবার অন্য দলগুলোর কিন্তু তার নিজস্ব একটা পলিটিক্যাল ফিলোসফি তো আছেই, তার একটা গঠনতন্ত্র আছে। বিএনপি ৩১ দফা নিয়ে কাজ করছে এবং তারা ক্ষমতা আসলে সেটিকে বাস্তবায়নের প্রসঙ্গে তারা কাজ করবে, যদিও তারা গণঅভ্যুত্থানের স্পিরিট অথবা যেই গণ আকাঙ্ক্ষাকে তারা অস্বীকার করছে না, একটা সংমিশ্রণ করেই তারা সেটা বাস্তবায়নের করবে, তারা সেটা বলছে। আবার এই প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটা মতের পার্থক্য দেখছি। সেটা এরকম যে নতুন তৈরি হওয়া যে দল, তারা বলছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে যে ধরনের অঙ্গীকারগুলো করে থাকে অথবা যে নির্বাচনী প্রতিশ্রুতির কথা যেগুলো তারা বলে, সেগুলো ক্ষমতায় গেলে অনেকটা ভুলে যায়। অর্থাৎ এই ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে থাকা, এই প্রসঙ্গগুলোকে পর্যালোচনা করলে আমরা যেটা বুঝতে পারি খুব স্পষ্ট যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় থাকলে যা বলে, বিরোধী দলে গেলে তা, বিরোধী অবস্থানে গেলে তা করে না, আর বিরোধী অবস্থানে থাকলে যা বলে সরকারে গেলে তা করে না। এই যে একটা বিপরীত অথবা দ্বিমুখী চরিত্র বা বৈশিষ্ট্য দাঁড়িয়েছে, এই বৈশিষ্ট্যের কারণেও কিন্তু আসলে এই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের যে অংশগ্রহণের যে প্রসঙ্গ, যার যার অবস্থান থেকে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের জায়গাটাও কিন্তু সেভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ যে যেভাবে বিগত সময় ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা নির্যাতন, নিপীড়ন কিংবা মামলা হামলার শিকার হয়েছে, তাদের মধ্যেই একটা বাসনা কিংবা একটা অভিলাষ জাগ্রত হয়েছিল যে বিগত সরকার না থাকলেই তার অবস্থার পরিবর্তন হবে। কিন্তু আমরা তো দেখলাম যে প্রায় ১ বছরে এই সরকার গণঅভ্যুত্থানের যে সকল চেতনা বলি অথবা সেই চেতনাগুলো বা সেই স্পিরিট অথবা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে, সেখানেও তারা সেটিকে কার্যকরীভাবে পরিচালনা করার ক্ষেত্রেও একটা ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলো পূরণের প্রশ্নে কখনো কোনো দলকে প্রাধান্য দেওয়া, কখনো কোনো দলকে পিছনে রাখা, আবার দলগুলোর মধ্যে একটা বিভাজন বা বিভেদ সৃষ্টি করা, সরকারের সাথে আলাপ আলোচনার প্রসঙ্গে, সমর্থনের প্রসঙ্গে, সেই আলাপটিও যখন আছে তখন কিন্তু মানুষ এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে বা এই বর্তমান উদ্যোগের মধ্য দিয়ে সেটি কতটা মানুষের জীবনযাত্রায় পরিবর্তন ঘটাবে বা মানুষ যে উদ্দেশ্যকে বা কারণকে সামনে রেখে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই উদ্দেশ্য কতটা পূরণ হবে সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। আবার এই অভিযোগও আছে যে আসলে সরকার কোনো রাজনৈতিক দলকে সমর্থন দিচ্ছে কিনা বা কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করা কিংবা তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার অস্তিত্বকে ধরে রাখা এবং সামনের রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করছে কি করছে না, এই অভিযোগও বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে।